আপনারা যদি বসেন অনেক ক্ষতিগ্রস্ত হবেন, ভাঙচুর হবে। আপনারা নিজ দায়িত্বে সরাই ফেলান, আর না বুলডোজার থেকে হামলা আসবে। বর্তমান সরকার ক্ষমতা না এসে যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে করুক, অসুবিধা নাই, তবে আগে আপনি দেশ সংস্কার করুন। আগে তো দোকান প্রতি 100 টাকা করে নিত। আমাদের এলাকার ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে আমাদের পার্শ্ববর্তী গ্রামের, সে একটা কথা বলে গেছে যে চাঁদাবাজের বিরুদ্ধে রুখতে হলে ওই সমস্ত ক্যাটাগরিতে আগাইতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে ডিএমপির ঢাকা মহানগরীতে অভিযান ছিল। ট্রাফিক সার্জেন্টরা আইসা আমাদেরকে নোটিশ দিয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলে ফুটপাত উচ্ছেদ করতে বলছে, এর জন্য আমরা তাকে সম্মান দেখিয়ে আমরা সরাই লাইতেছি নিজ দায়িত্বে। সবাই যদি বসায় তখন বসাবো, কিংবা অনুমতি আসলে বসাবো, এছাড়া তো আমরা কোনো উপায় দেখতেছি না। অনেক সময় অভিযান হচ্ছে, আবার বসছি, বুঝতে পারতেছি না। নতুন সরকার, ওনার মন মানুষ তো অনেক ভালো, মানুষজন না খেয়ে মরবো এটা উনি চাইতেছে না। আশা করি উনি আমাদের একটা ব্যবস্থা করবে। ট্রাফিক পুলিশ থেকে বলছে যে সরকার অনুমতি দিয়েছে 1 তারিখ থেকে আপনারা যদি বসেন অনেক ক্ষতিগ্রস্ত হবেন, ভাঙচুর হবে। আপনারা নিজ দায়িত্বে সরাই ফেলান, আর না বুলডোজার থেকে হামলা আসবে, অভিযান আসবে আর কি। তারা এদিকে আসে না, অন্য কোথাও আসছে মনে হয়, সেটা আমরা জানি না, কিন্তু আমরা নিজ দায়িত্বে সরাই ফেলাইতেছি ভয়ে। না এখন কোনো টাকা ওই নতুন মানে ছাত্র জনতা সরকার আসার পর থেকে 1 টাকাও চাঁদা দেওয়া হয় না। আগে লাগতো, আগে তো দোকান প্রতি 100 টাকা করে নিত, 50 টাকা করে নিত। না এবার তো চাঁদা মুক্ত, জানি যে সব জায়গায় চাঁদা মুক্ত। আশা করি তো মনে করেন চাঁদার জন্য ফুটপাত উঠাইতেছে এরকম না, এটা কোনো সমস্যার জন্যই ফুটপাত উঠাইতেছে। জি আমরা দর্শকরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা হওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত সকাল 10টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টা বেজে গেলেও এখনও শুরু হয়নি। এবং দোকানিরা গতকালকে কিন্তু দোকানিদেরকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যেন তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন, তারা যেন আসলে তাদের দোকানপাট এবং যে মালামালগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেয়। এবং তার পরিপ্রেক্ষিতে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 10টা নাগাদ পার হলেও এখন পর্যন্ত দোকানিরা তাদের মালামাল সরিয়ে শেষ করতে পারেন। সেই জায়গা থেকেই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড মোড় রয়েছে গুলিস্তানস্থ, সেই জায়গাতে যে ফুটপাতের দোকানগুলো ছিল ইতিমধ্যে কিন্তু অনেক দোকান সরিয়ে ফেলেছেন দোকানিরা, এবং তারা কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছেন এবং অপেক্ষা করছেন কখন উচ্ছেদ অভিযান হয়। তারপরেই হয়তো আবারও তারা ফোন দিয়ে আছেন যে তার দোকানগুলো বসাবেন। এখন আপনারা দেশ সংস্কার যদি না করে যদি আপনারা উচ্ছেদ অভিযানে যদি লেগে পড়ে থাকেন, একটা ফুটপাতের একটা দোকানের পিছনে কমপক্ষে 7 থেকে 8 জন মানুষ জড়িত আছে। তাদের ভরণ পোষণ সম্পর্কে 7 থেকে 8 জন মানুষ শুধু একটা দোকানের আন্ডারে চলতেছে। তা আমরা করবো কি? আমাদের তো পেট চলতে হবে, আমাদের তো পরিবার আছে, ফ্যামিলি আছে। আমরা এই এখন উচ্ছেদ অভিযান যেভাবে শুরু করছে বর্তমান সরকার ক্ষমতা না এসে যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে করুক, অসুবিধা নাই, তবে আগে আপনি দেশ সংস্কার করুন। আমাদের এলাকার ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে আমাদের পার্শ্ববর্তী গ্রামের, সে একটা কথা বলে গেছে যে চাঁদাবাজের বিরুদ্ধে রুখতে হলে ওই সমস্ত ক্যাটাগরিতে আগাইতে হবে। আমরা আগে চাঁদাবাজ নিরসন করতে হইব আর কি। আমাদেরকে পুলিশে আলটিমেটাম দিয়ে গেছে একটা নোটিশের মাধ্যমে। এই কারণে আমরা তাদের নোটিশের আমরা মূল্যায়ন করছি, মূল্যায়ন করাতে আমরা এখন বর্তমানে এই কাজগুলো করতেছি আর কি। কবে আপনার দোকানগুলো বসাবেন ওটা তো আমাদের আসলে জানা নাই। বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সব কিছু। তিনি যদি আমাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেন তাহলে পুনর্বাসন করবেন, আর যদি আমাদেরকে এখানে থাকতে বলে তাহলে আমরা এখানে থাকবো। তার হাতে সব কিছু। উপরওয়ালা যতদিন আছে এখানে তো আর কিছু বলার নাই। এখন দেখি না কি হয়, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না। এটা হকারদের একটা যেরকম একটা ভাষ্য, এরকম আমাদেরও আল্লাহ না একভাবে চালাতে তো হবে। আল্লাহ যে কোনো একরকম সিস্টেমে তো আল্লাহ নিবে। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা হকাররা রয়েছে এবং যারা দোকানিরা রয়েছে তারা কিন্তু আসলে খুব বলছেন যেন কোনোভাবেই আসলে এই জায়গার উচ্ছেদ যে অভিযানগুলো হচ্ছে সেটা যেন একটা প্রক্রিয়াগতভাবে হয় এবং একই সাথে তাদের যেন পুনর্বাসন করা হয়, যেন এই এক একটা দোকানের পেছনে যে মানুষরা শ্রম দিচ্ছে, পরিবার সংসার চলছে, যাদের এই রুটি রুজির যে জায়গাটি সেটি ধ্বংস হয়ে যাচ্ছে। তবে তারা বলছেন যে আমরা রাষ্ট্রের নিয়ম আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তবে আমাদের একটা পুনর্বাসন প্রয়োজন এবং এই পুনর্বাসনের মধ্য দিয়ে হয়তোবা নতুন একটি বন্দোবস্ত শুরু হবে, চাঁদাবাজ মুক্ত যে রাষ্ট্র ব্যবস্থা সেটি শুরু হবে। এই ছিল দর্শক আমার কাছে এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানের সর্বশেষ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।